আসসালামু আলাইকুম হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমরা শিখছি ইংরেজিতে ব্যবহৃত 20টি খুব কমন ওয়ার্ড যেগুলো অনেক বেশি ব্যবহার করা হয় এবং খুবই গুরুত্বপূর্ণ। চলেন শুরু করছি। নাম্বার 1, হ্যালো সাধারণত ব্যবহার করা হয় কাউকে অ্যাড্রেস করার জন্য। ওই যে আমরা যারা মুসলমান আমরা একজন আরেকজনের সাথে দেখা হলে কি করি? সালাম দেই। এইভাবে একজন আরেকজনের সাথে দেখা হলে এইভাবে করে গ্রিট করে, হ্যালো হাউ আর ইউ, রাইট? নাম্বার 2, এক্সকিউজ মি। এক্সকিউজ মি হচ্ছে কারোর দৃষ্টি আকর্ষণ করা। যেমন আপনি একটা দোকানে গেলেন, এক্সকিউজ মি হাউ মাচ ইজ দিস, এটা কত? এক্সকিউজ মি হাউ মাচ ইজ দিস, ঠিক আছে? নাম্বার 3, আই এম সরি। আই এম সরি মানে আমি দুঃখিত। আই এম সরি, ইট ওয়াজ মাই মিস্টেক। আপনি কোনো ভুল করেছেন তার জন্য আপনি কাউকে এটা বলতে পারেন, আই এম সরি, রাইট? নাম্বার 4, গুড নাইট। গুড নাইট সাধারণত আমরা রাতের বেলা ব্যবহার করি। সকালবেলা একজন আরেকজনের সাথে দেখা হলে যেমন বলা হয় গুড মর্নিং, ঠিক রাতের বেলা যখন শেষ মুহূর্তে আমরা আর দেখা হবে না, এখন ঘুমানোর সময়, সেক্ষেত্রে একজন আরেকজনের আমরা গুড নাইট এটা বলতে পারি, যেমন গুড নাইট মাদার। ওকে। নাম্বার 5, নাইস টু মিট ইউ। যখন কারোর সাথে প্রথমবার দেখা হবে তখন বলতে হবে নাইস টু মিট ইউ, সেকেন্ড টাইম থার্ড টাইম না। ফার্স্ট টাইম দেখা হলে নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ কখন আমরা ইউজ করতে পারি? কেউ আপনার রুমে আসতে চাইলো তখন আপনি তার বলতে পারেন প্লিজ কাম ইন, নাইস টু মিট ইউ। নাম্বার 6, হাউ আর ইউ। এটা ব্যবহারটা আমরা কীভাবে করতে পারি? ইট হ্যাজ বিন আ লং টাইম। হাউ, ইট হ্যাজ বিন আ লং টাইম, হাউ আর ইউ। 7, ইয়েস। ইয়েস হচ্ছে হাবোধক বা সম্মতি অর্থে আমরা ইয়েস ব্যবহার করি। যেমন আমরা বলতে পারি ইয়েস দিস ওয়ান ইজ ফর ইউ, হ্যাঁ এটা তোমার জন্য, রাইট? রাইট। নো মানে ইয়েসের উল্টাটা হচ্ছে নো, না, না বোধক। না অর্থে আমরা নো ব্যবহার করি। আপনি বলতে পারেন নো আই হ্যাভেন্ট ইটেন ইয়েট, আমি এখনও খাইনি। আই হ্যাভেন্ট ইটেন ইয়েট, আই হ্যাভ নট ইটেন ইয়েট, আমি এখনও খাইনি, না আমি এখনও খাইনি। নাম্বার 9, থ্যাংক ইউ। থ্যাংক ইউ হচ্ছে কাউকে ধন্যবাদ দেওয়া। কৃতজ্ঞতা স্বরূপ আপনি কাউকে ধন্যবাদ দিতে থ্যাংক ইউ ইউজ করতে পারেন, রাইট? সাপোজ কেউ আপনাকে দাওয়াত দিল, আপনি তাকে বলবেন থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্য ইনভিটেশন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্য ইনভিটেশন, আমাকে দাওয়াত দেওয়ার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্য ইনভিটেশন। নাম্বার 10, আম মিজান, আম আ স্টুডেন্ট, আম আ টিচার মানে আই এম। আম আ টিচার, আম আ স্টুডেন্ট। নাম্বার 11, গুড বাই। যখন কারোর কাছ থেকে বিদায় নিয়ে চলে আসবেন সেক্ষেত্রে গুড বাই, সি ইউ এগেন। গুড বাই, সি ইউ এগেন মানে গুড বাই বিদায়, আবার দেখা হবে। গুড বাই, সি ইউ এগেন। 12, ব্যাড মানে খারাপ। ব্যাড মানে খারাপ। বি কেয়ারফুল অ্যাবাউট ব্যাড পিপল মানে খারাপ লোক থেকে সতর্ক থেকো। বি কেয়ারফুল অ্যাবাউট ব্যাড পিপল, রাইট? গুড ভালো। ব্যাড যেটা সেটা ঠিক উল্টাটা, গুড ভালো। আই হ্যাভ এ গুড ফ্রেন্ড, আমার একটা ভালো বন্ধু আছে, রাইট? এইরকম আই হ্যাভ আ গুড ফ্রেন্ড। মাই ফাদার ইজ আ গুড পারসন, মাই টিচার ইজ আ গুড পারসন। নাম্বার 14, প্রিটি, সুন্দরী। এটা হচ্ছে কাউকে ফিজিক্যালি মানে কারোর শারীরিক সৌন্দর্য প্রকাশ করতে আমরা প্রিটি ব্যবহার করতে পারি। যেমন আমরা যদি বলি আই হ্যাভ আ প্রিটি গার্লফ্রেন্ড, আমার একটা খুব সুন্দরী গার্লফ্রেন্ড আছে, এরকম আই হ্যাভ আ প্রিটি গার্লফ্রেন্ড। নাম্বার 15, আগলি। প্রিটির উল্টাটা আগলি, কুৎসিত। আগলি ফেস মানে কুৎসিত মুখ, আগলি ফেস। নাম্বার 16, ইজি। ইজি মানে সহজ। ইটস এ ভেরি ইজি টাস্ক ফর মি, এটা আমার জন্য খুব সহজ একটা কাজ। ইজি মানে সহজ। ইটস আ ভেরি ইজি টাস্ক ফর মি, এই কাজটা আমার জন্য খুবই সহজ। 17, ডিফিকাল্ট, কঠিন। ইজি এর উল্টাটা হলো ডিফিকাল্ট, কঠিন। ডিফিকাল্ট প্রবলেম, ইটস আ ভেরি ডিফিকাল্ট প্রবলেম, এটা বিরাট একটা সমস্যা। ইটস আ ভেরি ডিফিকাল্ট প্রবলেম, রাইট? কঠিন সমস্যা। নাম্বার 18, নিয়ার, নিকটে। নিয়ার মানে নিকটে। আই লিভ নিয়ার দ্য স্কুল, আই লিভ নিয়ার দ্য স্কুল। নাম্বার 19, ফার, দূরে বুঝাইতে ফার ইউজ করা হয়, ঠিক আছে? দ্য স্টেশন ইজ ফার ফ্রম হেয়ার, স্টেশনটা এখান থেকে অনেক দূরে, রাইট? নাম্বার 20, স্মল, ছোট। ছোট বলতে আপনার কোনো বিষয়, কোনো বস্তু বা কোনো মানুষ সম্পর্কে বুঝাইতে স্মল ইউজ করা হয়, যেমন স্মল পিপল, স্মল মিস্টেক, স্মল থিং। এই হচ্ছে 20 মোস্ট কমন ওয়ার্ডস ইন ইংলিশ। আশা করছি আপনার উপকারে আসবে।
যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, অ্যান্ড নতুন দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। থ্যাংক ইউ ভেরি মাচ।